সম্মানিত ভিউয়ার্স, টিপু হালদার আইটি বাড়ি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখেন, আমরা বিভিন্ন প্রয়োজনে লেনদেন করার জন্য আমরা বিকাশ ব্যবহার করি, কিন্তু দেখেন বিকাশ অ্যাপ ব্যবহার করার কারণে আপনাকে বিকাশ ট্রানজ্যাকশনে একটা নির্দিষ্ট পরিমাণ হারে আপনাকে খরচ বহন করতে হয়। কিন্তু আপনার যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এবং আপনি যার কাছে টাকাটা পাঠাতে চাচ্ছেন তারও যদি একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি ব্যাংক অ্যাপের মাধ্যমে মোবাইল থেকেই টাকাটা পাঠিয়ে দিতে পারছেন একবারে ফ্রি করেছে। ধরেন আপনি যাকে টাকা পাঠাতে চাচ্ছেন তার একটি অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট আছে এবং আপনি টাকা পাঠাতে চাচ্ছেন আপনারও একটি অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট আছে। তাহলে আপনি অগ্রণী ব্যাংক থেকে অগ্রণী ব্যাংকে টাকা যদি পাঠিয়ে দেন আর উনি অগ্রণী ব্যাংক থেকে টাকাটা তুলতে পারবেন, এতে কোনো খরচ লাগবে না, একবারে ফ্রিতেই পাঠিয়ে দিতে পারবেন। এবং আপনাকেও টাকাটি পাঠানোর জন্য ব্যাংকে যেতে হবে না কোনো অফিসে। আপনার মোবাইলে যদি এই যে অগ্রণী ব্যাংকের যে অগ্রণী স্মার্ট অ্যাপটি আছে, অর্থাৎ এই অ্যাপটি যদি আপনি রেজিস্ট্রেশন করে থাকেন, তাহলে এই অগ্রণী স্মার্ট অ্যাপের মাধ্যমে আপনি এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতে পারেন নিমেষের মধ্যে। লাগবে না কোনো খরচ, লাগবে না কোনো সার্ভিস চার্জ। তাহলে বুঝতে পারছেন অগ্রণী ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশের মধ্যে পার্থক্যটা কোথায়। আর বিকাশ যেমন আপনার মোবাইলে একটি অ্যাপ আকারে ইনস্টল করে রাখেন, তেমনিভাবে এই অগ্রণী ব্যাংকেরও স্মার্ট অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে রাখতে পারবেন এবং আপনার যখন ইচ্ছা তখন তার অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন এবং কোনো খরচ লাগবে না এবং টাকাও চলে যাবে। বিকাশ যেরকম দ্রুত যায় ঠিক তেমনই দ্রুত যাবে আপনার এক অ্যাকাউন্টে থেকে অন্য অ্যাকাউন্টে টাকা। আবার যদি আপনার অগ্রণী ব্যাংকের একটি অ্যাপস থাকে, আপনার যদি অন্য কোনো ব্যাংকে টাকা পাঠাতে চান, যেমন আপনি যার কাছে টাকা পাঠাতে চান তার কৃষি ব্যাংকে একটি অ্যাকাউন্ট আছে, তাহলে আপনি সরাসরি এই অগ্রণী ব্যাংক থেকেই এনপিএসবির মাধ্যমে আপনি কৃষি ব্যাংকে টাকা পাঠিয়ে দিতে পারেন এবং উনি গ্রাহকও আপনার টাকাটি সহজেই ব্যাংক থেকে টাকা তুলতে পারেন একদম খরচ ছাড়া। তাহলে প্রিয় ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন ব্যাংক অ্যাকাউন্ট আর বিকাশের মধ্যে কীরকম পার্থক্য রয়েছে। বিকাশ যেখানে আপনাকে সার্ভিস চার্জ নেয়, সেখানে ব্যাংকিং অ্যাপ ব্যবহার করার জন্য আপনার কোনো সার্ভিস চার্জ লাগবে না, সময়ে যাবে না, আপনি দ্রুতই টাকাটা পাঠাতে পারবেন এবং দ্রুতই টাকাটা উত্তোলন করতে পারবেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, আপনারা এইভাবেই যদি বিকাশ অ্যাপ এবং ব্যাংকিং অ্যাপ ব্যবহারের মাধ্যমে সুবিধা ভোগ করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অগ্রণী ব্যাংকের অ্যাপসটি ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।